আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। মানুষের হঠাৎ হঠাৎ এমন হয়, তখন অনেক যন্ত্রণা লাগে, তখন অনেক কষ্ট হয়। মনিরের মা তো মারা গেছে। যেসব মেয়েরা বাবা মাকে ফেলে অন্য ছেলের হাত ধরে চলে আসে, তাদেরকে এভাবে কাঁদতেই হয়। এই বয়সে এত ভুল করলে কি করে হবে? নাকি দিদারকে নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই? না মা, তা কেন হবে? তাহলে ফোন কেন বন্ধ রেখেছো? আপনাকে যে কিভাবে ব্যাপারটা বলবো কিছুই বুঝতে পারছি না। তোমাকে বলতে হবে না, হিসাব বলে বড়দাই ভাবিকে বলে তৃপ্ত হবে। আমার মনে হয় মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত কাজ হবে। লজ্জা কি তোমার কম হবে? সমাজে বড় গলায় কথা বলা, বড় বড় পার্টিতে যাওয়া সব বন্ধ হয়ে যাবে। বিজনেসে যে প্রভাব পড়বে না এ তো বলতে পারো না। এবার ভাবতে পারো, অন্যথায় দিদারে কিছু হয়ে গেলে তখন কিছু আমার কাছে আসতে পারবে না। কিছু হবে মানে? দিদার তো এখন আর আমার আন্ডারে নেই, আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে গেছে। দেশের স্বার্থে এখন আমাকে চুপ থাকতে হচ্ছে, নইলে ওকে পুলিশে ধরিয়ে দিতে হয়। শুধুমাত্র রাজনৈতিক ক্যারিয়ারের স্বার্থে শরীরে যেন দাগ না লাগে সেই জন্য চুপ থাকি, চেপে থাকি। এখন বলো, সবকিছু এখন আমার হাতে নেই। এত করে বললাম ওকে দেশের বাইরে চলে যেতে, কিন্তু কেন শুনবে আমার কথা বলো? আচ্ছা বেয়া সাহেব, আমি তাহলে আসি। আপনার বোনকে একটু ভাবিকে একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা, আমি চেষ্টা করব। ভালো থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে বলো ও এখনই এ বাড়ি থেকে বিদায় নেবে, এমনকি দিদারের জীবন থেকেও। তোমার লজ্জা করলো না এই পরিবারকে কলঙ্কিত করতে? লজ্জা তোমার থাকবে কোত্থেকে? সেটা তো অনেক আগেই বিক্রি করে বসে আছো। দিদারকে তুমি এভাবে ঠকালে? ছি! আপনার ছেলে সবকিছু জেনে শুনেই আমাকে বিয়ে করেছে মা।
তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো। আর দিদারকে বলবে কখনোই যেন আমার সামনে এসে না দাঁড়ায়। ও যদি এই নষ্টা মেয়ে মানুষকে কখনো ছেড়ে আসতে পারে তাহলে যেন আমার কাছে আসে। আর যদি না ছাড়তে পারে কখনো যেন আমার সামনে আর না আসে, কখনো যেন না আসে, কখনো না। দিন আমি বাসা, এর মধ্যে দিদার এত বড় একটা ভুল করতে পারলো দিদা। স্পর্শ স্পর্শ তুমি কি পূর্ব পরিচয় জানতে না? তোমার মামাকে বাধা দিতে পারো নাই? এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, তুমি তো আমাকে জানাতে পারতে। তাহলে তো আজকে মুখোমুখি আমাকে হইতে হতো না। আপা, আসলে আমি জানার পরে দিদারের সাথে কথা বলেছিলাম। দিদার ওই মেয়েটাকে নিয়ে সংসার করবে। বেশ, তাই করুক। ওকে বলে দেবে কোনো নষ্টা মেয়েকে নিয়ে আমি একই ছাদের নিচে বসবাস করতে পারবো না। মেয়ে হয়ে সংসার করার সাহস তুমি কোত্থেকে পেলে? অসভ্য একটা নষ্ট মেয়ে মানুষ। নিশ্চয়ই এখনো তোমার দাঁড়িয়ে থাকা উচিত হচ্ছে না? আপনার ছেলে এখানে না আসা পর্যন্ত এই বাড়ি থেকে আমার একটা পাও নড়া সম্ভব না।
জীবনের ডায়েরিতে এখন যে ললিতার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় সেই ললিতা আর বস্তিতে বড় হওয়া ললিতা এক না। মানুষের পরিবর্তন কি এভাবেই হয়? সোনার থালায় দিন সাজিয়ে সময় চলেছে একা, চলার পথে বন্ধু হতে জীবনের সাথে দেখা। জীবন থামে? থামে না, সময় ইতিহাসে তাই লেখা। হয়তো থেমে যাবে জীবনের চলমান গতি কোনো এক সময়, হয়তো নিজেকেই থামাতে হবে নিজেকে। দিদার চৌধুরী ললিতাকে নিয়ে তার মায়ের বাসা থেকে বের হয়ে প্রথমে তার এক বন্ধুর বাসায় যেয়ে ওঠে। সেই রাতে দিদার চৌধুরীকে নতুন করে আবিষ্কার করল ললিতা। আমার অপরাধ আমি নিজেই জানি না। আমি জীবনের প্রথম আমার মাকে ছাড়া কাউকে ভালোবাসছি, একটা মেয়েকে। মেয়েটার নাম হচ্ছে ললিতা। সমাজ ওকে ললিতা বলে, আমি বলতে পারি না। ওরা যে অর্থে ব্যবহার করে ললিতা, সে অর্থে আমি ওকে কখনো দেখিনি। আমি আমার মাকে এত করে বোঝাতে চাইলাম, মা ভেদাভেদ নাই মা, একটা মানুষ, সে একটা মানুষ মা, একটা মানুষকে আমি ভালোবেসে বিয়ে করেছি। এই মানুষটাকে সমাজ স্বীকৃতি দিচ্ছে না মা, আমাকে কেউ স্বীকৃতি দেয় না মা। আমি তোমার ছেলে, আমাকে কেউ স্বীকৃতি দেয় না মা। তুমি আমার মা, আমাকে জন্ম দিলে, মানুষ করলে। আমি খালি একটা কথা শুনি নাই, সেটা কি, আমি আমার অজান্তেই কখন আমি মানুষ খুন করতে চাইলাম, করলাম জানি না। সারাফ এই পাপ আমি করি। পাশাপাশি আমি যাদেরকে খুন করি আমার দৃষ্টিতে তারা মানুষ না, এরা অমানুষ। যা অন্য কারোর কথা ছিল, যা অন্য কারোর করার কথা ছিল, সেটা আমি করেছি। আমাকে সবাই ব্যবহার করে গেল। বর্দা ব্যবহার করলো, আমাকে চাচা ব্যবহার করলো। আমি নিজেই তো একটা ললিতা। আমাকে কেউ ললিতা বলে না, কারণ আমার পেছনে রিভলভার থাকে, পিস্তল থাকে, আমাকে কেউ ললিতা বলে না। নিরীহ একটা মেয়েকে আমি সম্মান দিতে গেলাম, আমার মাকে বোঝালাম, আমার মা বুঝলো না। কেন বুঝলো না আমার মা? কেন বুঝলো না আমি জানি না, মা কেন বুঝলো না। মার কাছে সমাজ বড়, মার কাছে পরিবেশ বড়, মার কাছে সম্মান বড়, কিন্তু আমার কাছে মানুষ সবচাইতে বড়। সেটা ললিতা হোক বা সেটা যে কোনো ফকির হোক, যে কোনো পরিবেশের যে কোনো মানুষ হোক, আমার কাছে আমি মনে করি মানুষের সবচেয়ে পরিচয় সে মানুষ। আর আমি একটা মানুষকে ভালোবেসেছি, আর আমার মনে হয় সৃষ্টির সেরা জীব আমি মানুষকে ভালোবেসেছি। আমি কোনো ভুল করতে পারি না, আমি ভুল করে নাই। বাহ 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 বাহ, কি সুন্দর খেলা! একবার বলো মায়ের পায়ের নিচে বেহেস্ত, একবার বলো স্বামীর পায়ের নিচে বউর বেহেস্ত। বাহ! একদিকে আমার মা, একদিকে আমার বউ, একদিকে আমার মা, একদিকে আমার বউ। দুইটাই ঠিক, আমার দৃষ্টিতে দুইটাই ঠিক, কিন্তু আমার মার দৃষ্টিতে সেটা ঠিক না। তারপরও আমি আমার মাকে বড় করে আমার ওয়াইফকে নিয়ে বেরিয়ে পড়েছি। সারাফ, আমি তোমাকে বড় করেছি,
কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি ছোট হচ্ছি কেন? আমার একটা অপরাধ, আমার আর কোনো অপরাধ নাই। আমার একটা অপরাধ, আমি কিছু মানুষ খুন করেছি, কিন্তু এরা মানুষ না, এরা মানুষ না, এরা মানুষ। মানুষ যদি খুন করবো, আমি নিজেকে খুন করবো, নিজেকে। এটা বউকে বোঝাতে পারবো না। এটা মাকে বোঝাতে পারবো না। এখন আমার কি করা উচিত? আমার বাসা থেকে আমার মা আমাকে বের করে দিল। আমি একটা কথা বলিনি আমার মাকে, আমি একটা কথা বলিনি। আমি আমার বউয়ের হাত ধরে আমি বেরিয়ে পড়েছি। আল্লাহ, আমার কি করা উচিত? আমার তো মনে হয় আমার মরে যাওয়া উচিত। আমি কি করব? আমাকে বলো, আমি কি করব? আমার ব্রেন কাজ করে না, আমি কি করব? আমার কিচ্ছু কাজ করে না। আমি আর পারছি না, আমি আর পারি না।